এই যে ডাল আছে 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 জিরা কাঁকরোল ভাজা বেশ করে আমি কী করলাম দেখো চলে এসেছি বন্ধুরা সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। জানি তোমরা অপেক্ষা করে থাকো আমার ভিডিও দেখার জন্য। অনেকেই আছে যারা অপেক্ষা করে থাকে না, হয়তো আমাকে পছন্দও করে না। তবে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কারোর কাছে ভালো তো কারোর কাছে খারাপ, কারোর কাছে খুব কাছের তো কারোর কাছে খুব দূরের। দেখো রক্তের সম্পর্কগুলোই তো একটা সময় তো মানুষের কাছে ভালো হতে পারে না। কোনো মানে রক্তের সম্পর্কতে কারোর কাছে তুমি ভালো হবে, কারোর কাছে তুমি খারাপ হবে। এইটাই তো ব্যাপার, তাই না বলো? তো জীবন তো এইভাবেই চলে যায় আর কি। তো চলো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জানো যে আমাদের আজকে নিরামিষ, আর একদিনের ব্লগ রেখেই আমি আর একদিনের হয়তো ভিডিওটা পোস্ট করি। সে যে শ্বশুরবাড়ি গেছিলাম একদিনের ব্লগটা রয়ে গেছিলো, সেদিন থেকেই একদিনের ব্লগটা থেকে যায়। আর এত কষ্ট করে যেখানে ব্লগটা শ্যুট করি, তারপরে এডিট করেছি, ভিডিওটা পোস্ট করতে পারিনি, সেই ভিডিওটা কি ছাড়া যায় বলো? তো নীলা দিদিভাই বলেছে, শিবানী তুমি তোমার একটা ভিডিও আমি মিস করতে চাই না, তুমি মানে প্রত্যেকটা ভিডিও দেবে, কোনো ভিডিও বাদ দেবে না। তো আবার হয়তো কোনো দিন দেখা যাবে এমন হয়তো অসুস্থ হলাম বা কোথাও মানে দরকার পড়লো গেলাম, ভিডিও করতেই পারলাম না, সেদিন ওই একটা ভিডিও দিয়ে গ্যাপ হয়ে যাবে, তাই না? ওই গ্যাপটা ওই ভিডিওটা দিয়ে তখন চলে যাবে। তো দেখো কত বাসন কোসন নিয়ে বসেছি, এখন মাজবো, তারপরে কিন্তু জামা প্যান্ট কাচবো। এই কদিন অম্বুবাচীর জন্যে জামা প্যান্ট কাচা হয়নি জানো তো। মাথায় সকালে শ্যাম্পু করে নিয়েছি, আর এই নিরামিষ আছে বালতি ফালতি মাজলাম। তো সবাই বলো, তোমরা বলো যে এত নিয়ম মানার দরকার নেই, তো মানি না দি ভাই, কেন বলো তো? আমি খুব মানে কাছে থেকে রান্না করি তো, বা মানে ওই জলের বালতি টালতিগুলো একদম কাছে থাকে। মাছ টাছ ভাজলে না কী হয় বলো তো, সে তেল ছিটাটা প্রতিদিনেরই প্রায় পড়ে। নিরামিষ বলে আর কিছু থাকবেই না। মাছ ভাজলে বা পেঁয়াজ দিলে ছিটকে যে পড়ে না তেলটা, প্রতিদিন তুমি ধুয়ে যতই জল নাও না কেন, তবে এই নিরামিষের দিন একটু মেজে ঘষেই নিই। এমনি দিন হয়তো একটু ধুয়ে নিয়ে নিলাম, কিন্তু নিরামিষের দিন একটু মেজে ঘষেই নিই আর কি। ওই যে মনে একটা খুঁতখুঁতানি ব্যাপার বলে না, সেই রকম অবস্থা। তো তোমাদের সবাই দেখো, দেখতে থাকো। আর বা জানো তোমরা সবাই চিন্তা করছো, অনেকে একটা দিদিভাই কমেন্ট করে যে তোমার ছেলে আগে কী নিয়ে পড়বে। তো আমি এর আগে কমেন্টের উত্তর দিয়েছিলাম, তো দিভাই হয়তো কমেন্টটা দেখে না। তো আমি ওই জন্য আজকে এখানে ভিডিওতে বলে দিই, আমার ছেলে বিটেক করবে, সিএসসি করবে, বুঝেছো? আর পড়বে হচ্ছে প্রাইভেট কলেজেই, মানে আধা সরকারি আধা প্রাইভেট, পুরো প্রাইভেট না আর পুরো সরকারি না। পুরো সরকারি হবে না আর পুরো প্রাইভেটও আমরা পারবো না। কেন? পুরো প্রাইভেট পড়াতে গেলে বড় বড় কলেজে মানে সেখানে বড় বড় ব্যাপার, অনেক টাকা পয়সার ব্যাপার, সেগুলো আমাদের পক্ষে সম্ভব না। আর পুরো সরকারি হবে না, তার কারণ সেরকম মার্কস আমাদের মতন ঘরে ছেলেপিলেদের আসে না। খুব ভালো স্টুডেন্ট না হলে সেরকম মার্কস নিয়ে হয় না আর কি, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের জানিয়ে দিলাম যে ছেলে বিটেক করবে, অন্য কিছু করবে না। হয়তো বলতে পারো যে অনার্স করতে পারে, কিন্তু অনার্স ও করতে চাইছে না। আর পড়াশোনা এমন একটা জিনিস যেটা জোর করে করানো যায় না। আর এখানে দেখো, যেখানে বসে জামা কাপড় কাচি বা বাসন মাজি এতটা অসুবিধা পড়ে, পিছন থেকে সব বাথরুম ফাথরুম যাওয়ার হয় না, তখন আমাকে ধাক্কা দিতে যায়, আমার না পিঠটা পুরো দরজায় লেগে ব্যথা হতেই থাকে, জানো তো। আর এই চাদরটা এনেছিলাম সেই তারাপীঠ যাওয়ার পথে ট্রেনে কেনার আমি তো কিনিনি, বুঝতেই যাও তোমরা কারা কে কিনে দিয়েছে আর কি। তো ওই চাদরটা কি বলে, একদিকে সিনথেটিক টাইপের হলে হবে কি, একদিকে ভালো কাচতে না খুব আরাম আর কি, জানো তো। মানে আমার হাতে যে ব্যথা সেই তুলনায় কাচতে খুব ভালো। আবার এই চাদরগুলো বেশি দিন যাবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সুতির চাদরগুলো কিন্তু আবার খুব ভালো দিন যায় আর কি, বুঝেছো? তো একটা কথা বলি, সংসার আমাদের প্রত্যেকে, যারা যারা যত ঘরের মেয়ে বউরা আছি, যারা সংসার করতে ভালোবাসি, তারা কিন্তু প্রত্যেকে সংসার। কখনো আমি মনে করি না যে এই সংসারে আমি কাজের লোক বা বাড়তি লোক বা কিছু। সংসার মানেই আমাদের দুজন স্বামী স্ত্রীর, বা বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের হতো, বা দেওর ননদ থাকলে তাদের হতো। এই সংসারে আমি মনে করি আমি একজন। আমি কখনোই মনে না এই সংসারে আমি আমার কাজের লোক বা যাই বলো না কেন, সেটা আমি কখনো ভাবি না। দেখো এই যে ছেলে চাল কুমড়োটা কাটছে, এটা আমার সেই আগের চাল কুমড়ো, তার কারণ মেয়েরা নাকি চাল কুমড়ো কাটে না। আমি ধরুন দেখো, হ্যাঁ হাতটা না কাটে, হ্যাঁ এটা দেখি, বা ভিতরটা হ্যাঁ কচি আছে একদম। ডাল করবো আজকে চাল কুমড়ো দিয়ে। আর লেবু জলে ভিজিয়ে রেখেছি, এই লেবুটা কাল কেটেছি, একটু ছিল না, না বাবা, রস ছিল না একটু, না হয় তার একটা লেবু আছে, অসুবিধা নেই। চলো, ছেলে এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছে, ওই জন্য কেটে দিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো এই যে দেখো রাখা আছে, মেলবো, কেচেছি। আর এই আমার সোনা বাবা, ও এই গেঞ্জি ছাড়া আর কোনো গেঞ্জি জামা গায়ে দিবি না। প্যান্টটা কেচে দিলে তো ভালো হতো বাবা, বিকালে পিছন দিকে ধুলো ধুলো লেগেছে। এখন আমার জল টল ভরার আছে, আর আজকে আমার বিশাল মাইগ্রেনের যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না। সে বিস্কুট খেতে পারতি বাবা, দুটো বোতল নিয়েছো জলের বাবা, ঠান্ডা জল একটু এনো। হ্যাঁ চলো যাও।
ছেলে চলে গেছে পড়তে, আর আমি ভিডিও দেওয়া নিয়ে আজকে আমি পাগল হয়ে যাচ্ছি, মানে পাগল। এক প্রচুর গরম, আর এই নাইটিটা কী বলো তো নতুন, আর নাইটিটা খুব মোটা। এত মোটা নাইটি আমি তো আমাদের তো পরি না, আমি তো সস্তার কম দামের নাইটি আনি। তবে গরমকালে না যত পাতলা নাইটি পরা যায় ততই মানে গরমটা কম লাগে, নাইটিটা একটু গরমটা বেশিই দেয় আর কি। তবে এই নাইটিটা আমার খুব পছন্দের, আমি কোনোদিন এই ধরনের নাইটি পরিনি, ওই সবসময় গোল গলা নাইটি পরেই অভ্যস্ত আর কি। আমাদের মতন ঘরে আর কি হবে, ওই 160 কি 80 টাকা দামের, এখন তো মানে 200 টাকা হয়েছে। তো অনেক দিন তো কিনি না, কেন একটা নাইটি পরছি, এই নাইটিটা যেটা মেললাম সেটা হচ্ছে রিয়া দিয়েছিল, ওদের বাড়ি অন্নপ্রাশনে গেছিলাম, আর এই নাইটিগুলো সুতপা দিয়ে দিয়েছে, তো তোমাদের দেওয়াটাই পরছি। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে ফোনটা আজকাল না প্রথমে কি সুন্দর কালার থাকে, তারপরে কেন ঘোলা হয়ে যায় বুঝি না। দেখো আটকে যাচ্ছে, হাঁটলে চললে ফোনটা অনেক গেছে। 2 বছর হয়ে গেল, ভিডিও হয়, ব্লগিং হয়। আর আজ চশমা পড়েছি, তার কারণ হচ্ছে এত রাত থেকে, সেই মাঝরাত থেকে শুরু হয়েছে মাথার পিছনের যন্ত্রণা, সে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তারপরে চশমা চোখে দিলাম। সকালে তো কাজ বা জামা প্যান্ট কাচা কি চশমা পরে হয় বলো? আমার যারা রেগুলার চশমা পরে অভ্যস্ত তাদের কথা আলাদা, আমি তো রেগুলার পরে অভ্যস্ত না, যার জন্য আমার এবার মনে হচ্ছে চোখের যা পরিস্থিতি রেগুলারই পড়তে হবে। চোখ দুটো ভারী আঠা মতন, আর ফুলে আছে, ব্যথা করছে, চুল কিছু আশ্রয়নি, আর প্রচণ্ড কষ্ট যাকে বলে, প্রচণ্ড পিছনে পেন হচ্ছে, বমি পাচ্ছে না কি হচ্ছে। ছেলে গেল আর আমি আসলাম, ভিডিওটা আপলোড দিয়েছি 7 জিবির মতন হয়ে গেছে, দিয়ে ভিডিওটা কেটে গেল, দিয়ে আবার আপলোড দিয়েছি, খানিকটা বাড়িতে হয়েছে আর খানিকটা এখানে নিয়ে চলে এসেছি। তো হয়ে গেলেই বাড়ি চলে যাব, বুঝেছ, গিয়ে রান্না বসাবো। গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে আছি, যে বলো কতটা কষ্ট বলে বোঝাতে পারবো না, ভালোই লাগছে না জানো, এত গরম লাগছে, হাওয়া নেই, বাতাস নেই, রোদ্দুর চপচপ করছে। কখন যে হবে ভিডিওটা কে জানে। এই ভিডিও ছাড়ার জন্য আমার মানে 1-8 ঘন্টায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। রাগ টাগ করে রাস্তা থেকে বাড়ি চলে এসেছি জানো তো, 3বার ভিডিও আপলোড, এত মেজাজ গরম হয়ে যাচ্ছে বলার কথা না। ছেলে চাল কুমড়ো কেটে গেছে, তো ওইভাবে দেখো চাল কুমড়োটা রয়েছে, এখানে বসাবো হচ্ছে ডাল বসাবো, এখন ডাল সেদ্ধ করবো, তারপর চাল কুমড়ো দেবো। আর আজকে এত রাগ হচ্ছে, আজকে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে তোমার ওই কী বলে পাঁপড় ভেজে দেবো বর আর ছেলেকে। আমি পাঁপড় ভাজা অত ভালো খাই না, অত ভালো কি এই গোল গোল বড় পাঁপড়গুলো আমি ভালোই খাই না, এগুলো আমার ভালোই লাগে না। ওই চাটনির সাথে হলে তবুও ঠিক আছে, নাহলে আমার একদম ভাল লাগে না। আমার ভালো লাগে হচ্ছে সাবুর পাঁপড়, ওই লম্বা লম্বা পাঁপড়, ব্যাট পাঁপড়, এই সব ধরনের পাঁপড় আমার বেশি ভালো লাগে আর কি, বুঝেছো। চাল কুমড়োটা কাটছি, চাল কুমড়োটা অনেক দিন হয়ে গেছে, হলে হবে কি, কিন্তু চাল কুমড়োটা এতটা কচি, তোমাদের কি বলবো, দারুণ কচি কিন্তু বেশ স্বাদ। আর ওখানে দেখো ডালটা বসিয়েও দিয়েছি, আর চাল কুমড়ো কেটে নিচ্ছি। ডালটা হয়ে যাওয়ার পরে কিন্তু কুকারে চাল কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে, আর এর মধ্যে আলুও দিয়ে দেবো, আলু দিয়ে নিয়ে তারপরে আলু সেদ্ধটা ওখান থেকে একবারে তুলবো, তাহলে ভাতে দিতে হবে না, আর ভাতে না দিলে ভাতটা নরমও হবে না। আর চকির এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এই যে কাঠটা লাগানো, আমাদের চকিটার অবস্থা কি একদমই খারাপ। ঘরে যদি কেউ আসে না, লজ্জার খাতিরে বলতে পারি না যে আমাদের ঘরে এসে বসো, তার কারণ এতটাই চকির পরিস্থিতি খারাপ, যদি কেউ বসে এপাশ থেকে এপাশ একটু নড়ে না, চকি ভেঙে নিয়ে নিচে পড়ে যাবে। আর আমার চকির তলাতে প্রচুর জিনিস আছে, প্রচুর বলতে গেলে অনেক রকমের বালতি আছে, যেমন চালের বালতি, আটার বালতি, তারপরে তোমার হচ্ছে আচারের শিশি। আগে আমি আচার দিতাম বড় বড় বয়ম, এখন তো বন্ধ করে দিয়েছি, কেন রোদ্দুরে দেওয়ার জায়গা নেই, নষ্ট হয়ে যায় সেজন্য। তারপরে চকির তলায় সব মুদি সদাইয়ের জিনিস, মুড়ির কোটো, ঝুড়ি বাজারের কোটো, অনেক কিছু রয়েছে আর কি। ঠাকুর পুজো দিই, আগে যখন ঠাকুর ভালো করে পুজো করতাম, খিচুড়ি টিচুড়ি করতাম, সেই ঠাকুরের বালতি, বরের যন্ত্রপাতি, বর যে কাজকর্ম করে, কড়াই কোদাল যাই বলো, সেই যন্ত্রপাতি, এগুলো সব আমার চোখের তলাতে ভর্তি। যদি কোনো কারণে ভেঙে পড়া যায় তাহলে ভাবো কত রকমের কত বড় বিপদ হয়ে যাবে। সেই জন্য কেউ বাড়িতে আসলেও তাকে বলতে পারি না, লজ্জার খাতিরে, হয়তো তারা ভাবে যে হ্যাঁ কেন বলে না। আর তারপরে আমার চেয়ারও নেই, সেই চেয়ারে বসতে দেবো, আর চেয়ার রাখার মতো জায়গাও নেই আর কি, এখন তো হবে হয়তো একদিন সবই, তো সেই কারণেই বসতে বলতে পারি না আর কি, খারাপ লাগে, বুঝেছো। আর বর বলছিল আজকে হচ্ছে, এখন হচ্ছে বরের এখানে না বালির দাম অনেক বেড়েছে, এই নতুন সরকার আসার পর কি খাদান না কি বলে সেগুলো বন্ধ করে দিয়েছে, তার জন্য বালির দাম প্রচুর, এখন কাজবাজের পরিস্থিতিও প্রচুর খারাপ আছে আর কি। তো দেখা যাক, বলে না, আমি বলেছি না তোমাদের, যখন কোনো কিছু আসে সমস্যা চারিদিকে আসে। আর আমার বড়রা এমন একটা কাজ শিখেছে জানো তো, সব দিকে সবার আগে এই কাজের উপরে প্রকোপ পড়ে, বালির দাম বাড়লে কাজ বন্ধ হয়ে যায়,
তারপরে কোনো কিছু হলে বর্ষা পড়লে কাজ বন্ধ হয়ে যায়, বৃষ্টি পড়লে কাজ বন্ধ হয়ে যায়, মানে একটা বিচ্ছিরি একটা মানে জীবন বলতে পারো। কিন্তু কি করা যাবে, এইসব মানুষকেও তো দরকার। যদি এই রাজমিস্ত্রিরা না থাকে তাহলে আজকের বিল্ডিংগুলো, মানুষ পাকা বাড়িতে যে নিশ্চিন্তে ঘুমাতে পারে ঝড় বৃষ্টি আসলে, সেগুলো কি করে হবে বলো তো? সেগুলোও তো হবে না। তার জন্য জীবনে বাঁচার জন্য সমস্ত মানুষকেই কিন্তু দরকার। সে তুমি রাজমিস্ত্রি বলো, কলমিস্ত্রি বলো, মুচি বলো, ডোম বলো, মেথর বলো, অফিসার বলো, চাকরি করনেওয়ালা জীবী বলো, দিদিমণি বলো, স্যার বলো, যত রকমের মানুষ আছে আমি মনে করি সবাইকেই, প্রত্যেককেই দরকার। একটা সুন্দর সমাজকে বেঁচে থাকতে গেলে সমস্ত মানুষের দরকার। ডাল সেদ্ধ করে নিয়েছি, ভিডিও আপলোড দিতে আবার গেছি, গিয়ে আবার রিটার্নে ফিরে এসেছি, দিয়ে গরমে আর পাচ্ছি না। আর এখানে কেটে নিয়েছি তো দেখলেই, পটল, কাঁকরোল আমার ছেলের ভীষণ প্রিয়। দেখো দানা নেই একটা কাঁকরোলে। চাল কুমড়ো কেটেছি, ডালে দিয়ে করব আজকে ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর আলু সেদ্ধ। পেঁপেটা সেদ্ধ দিতে হবে, পেঁপেটা এখন নিয়েছিলাম এই চাটনি করব বলে, তো দেখছি এই জায়গাটা দিয়ে একটু হয়ে গেছে। আর সেদ্ধ নাও দিতে পারি, কোনো ব্যাপার না, রেখে দেবো, কালকে সেদ্ধ দেবো। কালকে এই বাকি চাল কুমড়োটা যদি মাছ আনি, মাছের মাথা দিয়ে করব। আর পেঁপেটা নাহলে আজকের মতো একটু সেদ্ধ করে ছেলেটাকে একটু চাটনি বানিয়ে দিই, কালকে বাকি করব। আবার নাও করতে পারি, কারেন্ট নেই, গরমে টিকতে পারছি না। চাল কুমড়োর এই কবে এনেছি চাল কুমড়োটা, এত গরম গো বন্ধুরা, মাথাটা যন্ত্রণা করছে, তার মধ্যে কি কষ্ট কি বলবো, গাটা গুলিয়েই যাচ্ছে আমার, জানো না, বমি পেয়েই যাচ্ছে। আলুও নেই ঘরে বাড়ন্ত, ওই যে আলুর প্যাকেটে 2টো আলু আছে, এখন করি রান্না সেদ্ধ দিই, তারপর ওই জন্য তরকারি ফরকারি আজ করতে পারলাম না, মনেও নেই আমার। এগুলোকে চিনি মাখিয়ে রাখি। চিনি না দিলে ভাল লাগে না, গলার স্বরটা কেমন মনে হচ্ছে অসুস্থ রুগীদের মতো না? তার কারণ হচ্ছে গরমে আমার একটুও সহ্য হয় না গো, গরম সহ্য করতে পারি না আমি। আমার প্রেশার এক্ষুনি চ্যার করে বাড়তে শুরু করে, কখন যে কারেন্ট আসবে কে জানে। চলো এগুলোতে চিনি মাখাই আর ডালটা বসিয়ে দিই। এই নিয়ে 3বার আসলাম রাস্তায়, 12টা পার করেছি বুঝেছো, তার ফাঁকে ফাঁকে গিয়ে একটু কাজ করে, ছেলে আসতে দেখো, হিরো হন্ডা। কারেন্ট নেই, কিচ্ছু না, ছেলে ঠান্ডা জল এনেছে, একটু ঠান্ডা জল খেয়ে ঠান্ডা হই। আর ভালো লাগছে না, ডালটা ফোড়ন দিই, ডাল তো হয়ে গেছে, ছেলে যদি ডাল মুড়ি খায় তো খাবে। কি গরম গো, ভিডিও আর ভিডিও দিয়ে দিয়েছিলাম, আর তেল বসিয়ে দিয়েছি গরম। আর এটাতে হলুদ দিইনি, কেন আলুগুলো তাহলে হলুদ হয়ে যেত। ভাতে দিলে না আলুটা কী হয় বলো তো, ওই ভাতটা নরম হয়ে যায়, ওই জন্যে। আর ছেলেটা সকালে কিছু খেয়ে যায়নি, ওই জন্য ভালো যদি ডাল মুড়ি টুড়ি খায়, তাড়াতাড়ি করে ওই জন্য ডালটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এটা লঙ্কা দিয়েছি, দিয়ে চাল কুমড়ো দিয়ে নুন দেওয়া আছে, তেল হয়ে গেছে, এটা শুকনো লঙ্কা দিই। আর তেলটা মনে হচ্ছে একটু বেশিই পড়ে গেছে। আমি না বললেছি না, চশমা পড়লে আমি একটু কম দেখি, আমার একটু মানে প্রবলেম হয় চোখে দেখতে। আর এটা হচ্ছে সারাদিন ধরে দেখবে শুধু চা করে চিল্লাচ্ছে। আর আলু সেদ্ধ মাখবো শুকনো লঙ্কা দিয়ে আর আচারের মশলা দিয়ে। আর ওই যে এগুলো কেটে তো চিনি মাখিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, এটা ভাজবো। এত মাথা যন্ত্রণা, তার মধ্যে কি হয়েছে কি বলে, তার মধ্যে 3বার 4বার করে ভিডিও ছাড়তে গেছি, বলো ভালো লাগে তো? বলো, বর ফোন করেছে, আমি মানে বিরক্তি নিয়েছি কথা বলতে, তো বলছে কি হয়েছে, যে ভিডিও ছাড়তে হয়েছে 3বার করে রাখতে, বললো রেখে দাও নাহলে আমি দিয়ে দেবো। আমি এত রোদ্দুর, বেচারা কাজ করছে রোদ্দুরে, তারপরে তোমরা বলো না, নিজেরও তো খারাপ লাগে বলো, কোটি টাকা, লাখ টাকা না 1000 টাকা কি ইনকাম করি আমি। ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর তোমরা তো শুনতেই পাচ্ছ বাইরে কত আওয়াজ হচ্ছে, আমার কথা হয়তো তোমাদের পৌঁছাচ্ছে না। তার কারণ কি বলো তো, আমার তো মাইক নেই যে আমি গলার সামনে মাইক লাগিয়ে ভিডিওটা করতে পারি, বা মাইক লাগিয়ে ভয়েস দিতে পারি, দুটোর একটাও হয় না। এই যে ডাল দেখো কি সুন্দর কালার হয়েছে বলো তো,
একদম ফটফটে দারুণ কালার। আর ডালের কালার যদি না সে ভালো না হয়, তোমাদের আগেও বলেছি, মানে কোনো রান্না বলো সেই যদি দেখতে ভালো না হয়, খেতে তো একদম ভালো লাগবে না। লাগবে বলো? সেই যে দুদিন ধরে যে আমরা দিয়ে ডাল করেছিলাম, সেই তার যা অভিজ্ঞতা, বাবারে বাবা, আর তার যা দেখতে কালার, তোমাদেরও দেখিয়েছিলাম, তার থেকে এই ঠিক আছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, তার কারণ আমি হচ্ছে ডালের বাটিটা একটু ধুয়ে নিয়ে আসি। হয়ে গেছে, একটুখানি বাকি আছে, ফুটছে, ততক্ষণ আমি তেল দিলাম। পাঁপড় ভাজবো, তবে কাঁকরোল আর পটল ভাজলে না দেখবে সব তেলটা কালো হয়ে যায়, বুঝেছো? দেখতে দেখতে ভেজে নিয়েছি কাঁকরোল, আর এই দেখো পটল দুটোই। আর পটল আর কাঁকরোল ভাজলে না তেলটা এত কালো হয়ে যায় কি বলবো। তারপরে ভাজবো হয়তো পাঁপড়, বুঝেছো? এখনও সেটা করিনি। আর এখানে হয়ে গেছে ডাল, আর রয়েছে লেবু। আর কাঁকরোল ভাজা করে লঙ্কা ভেজে ভাবলাম এখন উঠে যাই। চোখটা তো ব্যথা করছে, চশমা খুলে দিয়েছি। ছেলে বললো, মা, আমি জিজ্ঞাসা করছি কখন থেকে ভাত দেবো, না এখন বলছে তাহলে দিয়ে দাও। বুঝেছো, সকালে কিছু খাইনি তো, নিরামিষে বললাম পিঁয়াজ টিয়াজ না খেলে ভালো লাগে না। আর দেখো পটল ভাজার তেলে পাঁপড় ভাজছি, পাঁপড়গুলো কেমন কালো। আজকে একটাই পাঁপড় ভাজবো, বেশি ভাজবো না, ওর বাবা আরও খাবে, আমি খাবো না। রাতে দেখা যাক কী করি, রাতে দেখা যাবে। আমি অল্প করে ভাজি। ছেলেকে খেতে দিয়ে দেবো, দিয়ে তাহলে একটু শুয়ে পড়তে পারবে। বরের মতো বেড়ে খেয়ে নেয়, ওর জ্বালা নেই, ও নিজের মতন বেড়ে খেয়ে নেয়। আর ছেলে লেবু আছে, ডাল আছে, ও নিজে নিজে খেয়ে নেবে। আর কদিন ধরেই ওকে হাত দিয়ে করেছি, হাত দিয়েই খেতে বলছি। আসলে এত গরম, তার মধ্যে কারেন্ট থাকছে না, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। সারাদিন কখন কারেন্ট আসছে কিচ্ছু ভালো লাগছে না গরমে। দিতে বসে পড়েছি। আর দেখো এখানে ভাত আছে, আর কি রান্না হয়েছে দেখো। এখানে পটল আর কাঁকরোল ভাজা আছে, এখানে আলু মাখা আছে, এখানে পাঁপড় ভাজা আছে, আর এতে চাল কুমড়ো দিয়ে ডাল আছে, জিরা আর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন, মানে সাদা জিরা কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, আর লেবু আছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। পাঁপড়, আলু সেদ্ধ, ডাল থাকলে ওদের খাওয়া হয়ে যাবে। কাঁকরোলটা ছেলে ভালো খায়, পটলটা আমি করেছি, আমিও খাবো, সেই জন্য। তো মাছি বসছে, চলো এগুলোকে সব ঢাকা দিয়ে দিই। ছেলের ভাত মেখে দিলাম, বুঝেছো? লেবু দিলাম, কিন্তু লেবুতে একটু রস নেই, দেখো 2 টুকরো লেবু দিলাম, লেবুতে একটু রস নেই। আর এই যে ও বললাম হাত দিয়ে খা বাবা, ওকে দিয়ে দিই ঝাল ঝাল আলু। পাঁপড় ভাজাতে বেশি খুশি, পটল ভাজা কটা খাবে আমি জানি না, তবে ও পটল ভাজা একটাই খাবে, তবে কাঁকরোল ভাজা বেশ কয়েকটা খাবে, কেন কাঁকরোল ভাজা ওর ভীষণ প্রিয়। এই যে দিলাম, তবে লাগলে আবার নিয়ে নেবে। পাঁপড় ভাজা এখানে রইল। এখন অবধি এসে পৌঁছায়নি কর্তামশাই, আর আমার যে শরীর ভীষণ খারাপ, মাথা ভীষণ যন্ত্রণা করছে। ছেলেকে জিজ্ঞাসা করছি, বাবা ভাতের সাথে কি দিয়েছিস? আমার গালে এদিকে পড়লো, তো ছেলে বলছে পাঁপড়। আবারও পাঁপড় দিতে নিলে না, আমি খাবো না, আমার একদম ভালো লাগে না। তো আমি শুয়ে পড়েছিলাম, লাস্টে 2 গালও খেতে পাচ্ছে না, সেইটা আমাকে খাইয়ে দিচ্ছে। কেন আমরা খাবার কোনো নষ্ট করি না। ছেলের ভাত খাওয়া হয়ে গেল, আর ছেলে লাস্টে 2 গাল ভাত খেতে পারছিল না, আমাকে দিল, খাইয়ে মুখ ধুয়ে দিল। আর ভালো লাগে কেউ খাইয়ে দিলে, আমার তো খুব ভালো লাগে। কেউ মেখে খাইয়ে দেবে, কেউ একটু তরকারি রান্না করে দেবে। আর সামনে পর্দা লাগানো আছে। আর এখন একটু শোবো, প্রচুর ঘুম আসছে, বর আসেনি আজ রান্না, মানে ঘুম আসছে কি, আমার চোখ ব্যথা করছে, চোখ টানছে সের জন্যে। আর বর আসবে কখন? যখন বর আসবে, বর খাবে, ছেলের থালা রয়েছে, এখন আর ধোবো না, সে সন্ধ্যেবেলা বাসন মাজবো, বুঝেছো? এখন তো এই 3টে বাজতে যায়, তাও আসেনি বর, দেখা যাক কখন আসে। তো চলো একটু শুয়ে থাকি, জানো। কর্তামশাই ঢুকলো, আমরা শুয়ে পড়েছিলাম, শুয়ে পেরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর নানা রকম কলেজ থেকে ফোন করে, একটা কলেজ থেকে ফোন করেছে, আমি হঠাৎ উঠেছি, আমার এত মাথা যন্ত্রণা করতে শুরু করেছে, এমনিতেই মাথা যন্ত্রণা ছিল, আরও করতে শুরু করেছে। আর বর নিজে ভাত খাচ্ছে, বর বললো আসো আমি তোমাকে 2 গাল ভাত খাই দিই, তাই বলে না খাওয়াতে হবে না, আমি খাবো না। তো সন্ধ্যেবেলা চা দিয়েছে, চায়ের সাথে বলে একটু মুড়ি দাও, তা বর কোটোতে মুড়ি ছিল না, বাড়ন্ত ছিল, তো মুড়িটা ঢাললো, আর আমাকে এখানে একটু মুড়ি দেখো দিয়ে দিল। তো চলো এখন চা মুড়িটা খেয়ে নিই।
মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না। আমি পরেছি চশমা আর কর্তামশাইকে রেডি করে দিয়ে রেডি হয়েছে। ফোনটা এত ঘোলা হয়ে যাচ্ছে কেন আজকাল বুঝি না। ওই যাচ্ছে আলু আনতে, আলু নেই, রাতে আবার রান্না আছে, রাতে আলু তরকারি আর পরোটা করব ভেবেছি, খেতে ইচ্ছে করছে আমার ওই জন্যে। আর হচ্ছে ভালো করে মাথায় তেল দেবো। দুপুরে শুয়েছি আজকের সেই 2টোর সময়, রান্না বান্না সেরে 2টো না 2:30 কি 2:45 হবে। তো বর বললো যে আমি নিজেই বেড়ে খেয়ে নেবো। বর চান করতে গেছে, আমি আর ছেলে শুয়েছি, চোখ লেগে গেছে 14 বার কোনো না কোনো কলেজ ফোন করছে, যাতে মানে এত রাগ হয়ে গেছে লাস্টের জনকে আমি রাগ করে বলেছি যে একবার বললে বোঝেন না। এর আগেও তারা ফোন করেছিল, আবারও করছে। একটা কলেজ মানে প্রতিদিন আলাদা আলাদা কলেজ না, কেউ কেউ আছে এর আগেও করেছে আবারও করছে। আর ওই দেখো বাসন মাজা হয়নি, বাসন পড়ে আছে, বাসন মাজবো। এখন ভিডিও এডিট করব। শ্বশুরবাড়িতে ফোন করা হলো, শ্বশুরের শরীরের আজকে রিপোর্ট করতে যাওয়ার ছিল, সেই কারণে। একটাও আলু নেই, তা আলু আনতে যাচ্ছে বর। আর হচ্ছে পরে কথা বলছি, দাঁড়া। ছেলে যেহেতু নেই, ছেলে ক্লাসে গেছে। দেখো কর্তামশাই আলু আনতে যাবে, ব্যাগ নিয়ে নিয়েছে। আর সাইকেলের তো অবস্থা যেন বাড়িতেই থাকে, এখন সাইকেল আর যায় না। সাইকেল খারাপ, তো একটু হাওয়া দিয়ে নিচ্ছে আর কি। অনেকটা দূর যাবে, যাওয়ার সময় তো চালিয়ে যাবে, আসার সময় আবার হেঁটে হেঁটে আসতে হবে আর কি। ওই জন্য যেতে চাইছিল না, কিন্তু আমার বাজার যায়নি তো, আমার একটু আলুপত্র নেই, সের জন্য বাধ্য হয়ে বরকে যেতে হচ্ছে। যে আমার কলারটা ঠিক করো। দেখো কোনো কাজ হয়নি, এই বড় বাজার যেতে পারলো না। ওই যে ব্যাগ রয়েছে, এই যে নিয়ে আসো ব্যাগ। 9টা 9:30 বাজে। এসেছে হচ্ছে কন্ট্রাক্টর এসেছিলো বাড়িতে বরের। দাঁড়াও, ক্যামেরাটা তো ঘোলা হচ্ছে কেন। এসেছিল হচ্ছে কন্ট্রাক্টর, বুঝেছো তো, ওর সাথে কথা হলো প্রায় 1 ঘন্টা মতো। কাজ নেই, তাই কাজ বাজ নিয়ে দেখো এই যে ব্যাগ, আলুর ব্যাগ হাতে নিয়ে। দেখাও ব্যাগটা, যেতে পারলে বলো। আমার বাসন ভিজিয়েছি, এখন আমার অনেক কাজ আছে, ভিডিও এডিট ফেডিট কিচ্ছু করা হয়নি। বাড়িতে লোকজন আসলে কি হয়, তবে ক্যামেরাও করতে পারছি না, ওই জন্য একটুখানি সাইড দিয়ে তোমাদের দেখালাম। মানে যখন খারাপ পরিস্থিতি সময় আসে চারিদিক দিয়ে আসে, আর কিছু করার নেই, আর কিছু বলারও নেই আমার। এসেছিলো আমাদের বাড়িতে কন্ট্রাক্টর, যেটা আমি মানে পুরোটা ক্যাপচার করে ভিডিও তুলতে পারি না এখানে। তারপরে বরের সাথে কথা হচ্ছিল যে বর যাবে কাল থেকে অনেক দূরে কাজ করতে, আমাদের বাড়ি থেকে অনেক দূর বলতে সিঙ্গুর যাবে কাজ করতে, জানো। সেই একই রেট, একই পয়সায় 70 টাকা না কত করে যেন গাড়ি ভাড়া। তাই বললাম তোমার তাহলে আমার সংসার চলবে কিসে। বলছে দেখো এখানে কাজ নেই, বসে থাকবো, তার থেকে তো ভালো ওখানে গিয়ে করে আসি যে কদিন হয়। তারপরে বর্ষাকাল, যেদিন বৃষ্টি হবে ওটা ভিতরে কাজ, তো বৃষ্টি হলে তোমার ওখানে কাজটা তো হবে অন্তত। যাই হোক, নুন ডাল খেয়ে তো চলবে। এখন তো টানাটানি, বুঝতেই পারো আর কি অবস্থা, সেটাও জানো, এখন হাতে কিছু নেই। তো মানে এই সপ্তাহটা আমাদের খুব খারাপ অবস্থায় গেছে। যা পয়সা কড়ি ছিল তোমরা জানো যে সবটাই শ্বশুরের ওখানে দিয়ে পাঠিয়েছিলাম। আর এক্সট্রা কন্ট্রাক্টরের থেকে পয়সা তুলেও নিয়ে গেছিলাম, সেই জন্য এখন বলতেও পারছি না যে অত দূরে কাজে যাবে না বা কাজ করবে না। কি করব, পয়সা নেওয়া হয়ে গেছে, কাজ তো করতেই হবে। হচ্ছে সাদা আলুর তরকারি আর একটু পরোটা করব, তাও যদি বর যদি আটা মেখে দেয় তো। আর আটা মেখে না দিলে হবে না, কেন আমার মাথা যন্ত্রণা করতে আমার পক্ষে সম্ভব না। আর আলু নেই, আলু আনতে যেতে পারলো না, দেখলে তো কন্ট্রাক্টর এসেছিল। আর হচ্ছে বর ঠান্ডা জল পাইনি, 1 বোতল পেয়েছে। আর আবার ওই যে কী বলে, ছেলে আবার সাইকেল চালিয়ে এসছে, সাইকেলে হচ্ছে আবার নোংরা লাগিয়ে নিয়ে এসছে। এই 8 ঘন্টা দিয়ে বর আবার সে সাইকেল ধুলো। এখন অলরেডি 10:30 বাজে। সাদা আলুর তরকারিতে কি হলুদ দেয় কেউ? আমাকে তো জানিয়ে, তো আমি জানি না। একদম হলুদ না দিলে তো একদম সাদা সাদা হয়ে থাকবে। একটুখানি দিই, 3টা করে। আমার না জানা নেই, কেন আমার বাপের বাড়িতে আমি কোনোদিন এই সাদা আলুর তরকারি, তারপরে লুচি পরোটা এগুলো আমাদের হয়নি। হালকা একটুখানি দিলাম, যা হবে কালার হবে, সে যা হবে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো না, নিরামিষ তো। আর কি জানি কেন আজকাল শুধু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, বিরিয়ানি, মাংস, চিকেন কষা, এইসব খেতে চাইলেই তো আর খেতে পাবো না। আমাদের মতো ঘরে খেতে চাইলেই পাওয়া যায় না। মানুষ মনে করে যে কিছু মানুষ মনে করে বাড়ির কাজ করলেই মানে সেই মহিলা বাড়ির ঝি হয়ে যায়, কিন্তু আমি মনে করি না। মানে যারা মনে করে তাদের ক্ষেত্রে আমি বলি, আমি মনে করি যে না, আমি মনে করি যে সংসারটা আমার, ছেলে আমার, স্বামী আমার, এটা আমার নিজের। এখানে কাজ করলে কখনো ছোট হয়ে যাওয়া যায় না। অবশ্যই সেখানে স্বাধীনতার বলতে হ্যাঁ, আবার দুপক্ষকেই সমানভাবে ভাবতে হয়, বুঝেছো? এটা হচ্ছে ব্যাপার। কেন নিজের মনে করলে নিজের, আর পরের মনে করলে পরের। লোক তো লোকের বাড়ির কাজও করে, তো সেখানে যদি নিজের মনে করে কাজ করে তাহলে নিজের হবে। আর যদি মনে করে যে না, পরের বাড়ি কাজে এসেছি, তাহলে পরের বাড়ি কাজ হবে, তাই না?
এই ব্যাপার। তো চলো তরকারিতে আবার জল দেবো, একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভালো লাগে না, বুঝেছো। এই যে সাদা আলুর তরকারি, এই যে ততক্ষণ আমি কি করলাম, ভিডিওর কাজ বাকি ছিল, এইটা বসিয়ে দিয়ে আমি সেই কাজটা করলাম। আর এখানে একটু ডাল আছে জানো তো, পরে গরম করব, খেলে খাবো, নাহলে গরম করে রেখে দেবো, কাল খাবো। আর এখানে কর্তা মশাই মেখে দিয়েছে ময়দা। এবার কর্তা মশাই উপরে উঠে গেছে, বেচারার অনেক খাটনি পড়ে গেছে। ও ময়দাটা নরম হয়ে গেল, শোনো তাড়াতাড়ি করে করি। শোনো একটা বাটিতে আমাকে একটু তেল দাও, নাহলে পরোটা হবে না। আর একটু পরোটা খেতে ইচ্ছা করেছে, তো পরোটা করবো, তার আগে তেলটা নিয়ে নিই। কি মনে হলো আজকাল না ভীষণ ইচ্ছা করে জানো তো, একটুখানি মাংস খাই, বিরিয়ানি খাই, পরোটা খাই, লুচি খাই, ভালো মন্দ খেতে ইচ্ছা করে। অনেক দিন ধরে পিৎজা খেতে ইচ্ছা করছে, কিন্তু তো আমাদের তো হয়ে ওঠে না। তো আমি যেন ওই তেলের প্যাকেট ছিল সাদা তেল, তাও আমার কেনা না, দেওয়া মানুষেরই দেওয়া, দিদি ভাইয়েরই দেওয়া। তো এখানে পরোটা দেখো, ময়দার পরোটা এখানে বেলে নিচ্ছে, ময়দার পরোটাটাই করবো। আর তার সাথে ওই আলুর তরকারি করেছি, ছোলার ডাল করলে হতো, কিন্তু আগে থেকে খেয়াল করিনি। তো এখানে ময়দা, আর এত মশা কামড়াচ্ছে আজকাল, মানে কি বলবো, যেমন গরম তেমন মশা। তো চলো দেখতে দেখতে আমার পরোটা হয়ে গেছে। আর এই যে ছেলে বলছে মা খেয়ে, তখন যে আজকে পরোটাগুলো হেভি নরম হয়েছে। এখানে করেছি পরোটা, আর এই যে হচ্ছে আলুর তরকারি। আর আম আনা হয়নি, আম আনো মানে আমরা একবারই কিনে খেয়েছি, দেখেছো, একবারই 2 কিলো আম এনেছিলাম, সেই আমটাই আমরা খেয়েছি আর কি। আমরা এবছরে আম কিনে খাইনি, একদিনই খেয়েছি, বছরের ফল একদিন, একদিন লিচু আর একদিন আম, এই খেয়েছি। তারপর তো একের পর এক সমস্যা লেগে যাচ্ছে, আর আম খেতেও পারিনি। তো এখানে ভালো করে মাথায় তেল দিচ্ছি, আর বরকে বলছি তুমি আগে কি সুন্দর মাথায় তেল দিয়ে দিতে, আজকাল আর দাও না। আমি নিজেরটা নিজে দিই, আর নিজে এত মাথা ব্যথা করে মাচাজ করতে হয় তখন। তো বর বলছে আসো আমি দিয়ে আনছি, না তোমাকে দিতে হবে না, আবার 5-এ 5 জন 5 রকম কথা বলবে, আমি নিজেই দিয়ে নেবো। তো আমার মাথাটা এত ব্যথা করে, কেউ একটু দিয়ে ম্যাসাজ করলে ভালো। আমি জানি ছেলেদের মেয়েদের চুলে হাত দিতে নেই, তাও কিছু করে নেই। তো চলো আজকের মতো বিদায় জানাই, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন ভিডিও।